দেখো, পাখিগুলি চন্দ্রকে দেখার জন্য পাখিগুলি চন্দ্রকে দেখার জন্য গাছে বসে পাখিগুলি চন্দ্রকে দেখার জন্য গাছে বসে ফল খাচ্ছে। রাধা কৃষ্ণকে দেখার জন্য কলসের নদীতে যাচ্ছে জল আনতে কলসের দ্বারা। 3, করো। পাখিগুলি চন্দ্রকে দেখার জন্য গাছে বসে ফল খাচ্ছে। প্রথমটা পিউ বলবে, পিউ। তারপরে অন্তরা, অনুশ্রী, এডি এসছো? এডি, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। পিউ আছো? বলো, হ্যাঁ স্যার আছি। বলো পিউ। পাখিগুলি কি হবে? বিয়োগাহ। বিহগাহা। তারপরে চন্দ্রকে দেখার জন্য কি হবে? চন্দ্রং দ্রষ্টুম। ওই বলুক না, পিউ কি হবে হ্যাঁ স্যার, বলো? চন্দ্রং দৃष्ट्वा। চন্দ্রম। এই দৃষ্ট্বা, এটা কি প্রত্যয় হয়েছে গো? দৃষ্ট্বা, দৃশ যুক্ত তোয়াজ। এটা কখন হয়? ওয়াচ প্রত্যয় কখন হয়? ওয়াচ প্রত্যয় হয় এরকম, যে আমি ভাত খেয়ে, এই যে ভাত খেয়ে, অহম অন্নম খাদিত্বা, খেয়ে, ভাত খেয়ে মাঠে যাব। আমি ভাত খেয়ে মাঠে যাব। অন্নম খাদিত্বা উদ্যানম গচ্ছামি।
তাহলে এই যে খেয়ে এটা তোয়াজ প্রত্যয় হবে, কিন্তু এখানে দেখার জন্য এখানে কোন প্রত্যয় হবে? দেখার জন্য কোন প্রত্যয় হবে? তুমুন প্রত্যয় হবে। তাহলে কি হবে এখানে? দৃশযুক্ত তুমুন করলে কি হবে? দৃষ্টুম। দৃষ্টুম নয়, দ্রষ্টুম। দ্রষ্টুম। তাহলে চন্দ্রম দ্রষ্টুম। নেক্সট, পরে কি হবে? দাদা পশ্চাতুম হবে না? না, পশ্চাতুম কি করে হবে? দৃশ ধাতু তো, দৃশ দৃশ ধাতু, তার সঙ্গে তুমুন করলে হবে দ্রষ্টুম। পশ্চাতুম হয় না, পশ্চাতুম হয় না। তাহলে কি হলো? দৃশ যুক্ত তুমুন দ্রষ্টুম। ঠিক আছে, চন্দ্রম দ্রষ্টুম। গাছেতে বসে কি হবে? গাছেতে বসে, বৃক্ষে, তারপরে কি করেছো? উপবাসতি। বসে, খেয়ে, বসে, এগুলো এখানে তোয়াজ প্রত্যয় হবে। কি করেছো সুজাতা? হুম, কে কি করেছে বলো? কি করেছে বলো? স্যার আমি উপবিষ্টং করেছি। উপবিষ্টম মানে বসিতে হবে? না, বসিত্ব হবে না। স্যার আমি উপবিশ্ব করেছি। উপবিশ্বীয়, বাহ, এইটা ঠিক আছে, উপবিশ্বীয়। উপবিশ্বীয় মানে বসে। বিষ ধাতু, বিষ, বিষ উপবেশনে। তাহলে উপবিশ্বীয়, তারপরে কি হবে? ফল খাচ্ছে, কি হবে? ফলং খাদন্তি। ফলম, ফলম খাদন্তি। তাহলে বিহগাহা চন্দ্রম দ্রষ্টুম, চন্দ্রকে দেখার জন্য বৃক্ষে উপবিশ্যিয় ফলম খাদন্তি। বোঝা গেল? স্যার বসিত, পরবর্তী বাক্য। স্যার বসিতটা ভুল হলো। হ্যাঁ, বসিত্ব হয় না। আমি ভাবলাম বস। স্যার ওটা উচিত হবে। না, উচিতটা হয় বস ধাতুর সঙ্গে তুমুন করলে হয়, এই তোয়াজ করলে হয় উচিত্ব বস। এটা হচ্ছে বিষ ধাতু, বিষ। ওই ধাতুটা হচ্ছে বস ধাতু, মাথায় রাখবে, বস। আর আমরা করছি বিষ ধাতু। বস মানে তো বসা। হ্যাঁ, বস মানে বসা। মেবি বিশ, বিশটুয়া হতে পারে, বিশটুয়া। আমি আন্দাজ করছি এরকম, বিশটুয়া। স্যার বসই তো হবে, কারণ এই দেখো, উপবসতি এরকম। এই দেখো, বিশটুয়া হবে, বিশটুয়া। মানে বসিত্ব নয়, তুমি যদি বিশটুয়া করতে পারো, বিশটুয়া এটা হতে পারে। একটা, এটা ইয়ে আছে একটা, আমি বলছি এখানে উপবিশ্য কেন হলো। ধরো তুমি গম ধাতুর সঙ্গে তোয়া করলে কি হবে? গম যুক্ত তোয়া ইজ ইকুয়াল টু গত্বা। ধরো উপ যুক্ত গম যুক্ত তোয়া কি হবে? উপগম্য। কেন তোয়া আছে যে? আর পূর্বে যেহেতু উপগম্য কি করে হবে? পূর্বে উপসর্গ থাকার জন্য তোয়াটা হবে না, লব প্রত্যয় হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হচ্ছে মেন কারণ। যখনই পূর্বে উপসর্গ যোগ হয়ে যাবে, তখনই এই তোয়া এর স্থানে লিয়প আদেশ হবে।
বত এই লিয়প আদেশ, মানে লিয়পটা কিন্তু কোনো প্রত্যয় নয়, মাথায় রাখবে। লিয়প কোনো প্রত্যয় নয়, লিয়প হচ্ছে একটা আদেশ যেটা তোয়া প্রত্যয়ের স্থানে হয়। লিয়প একটা আদেশ যেটা তোয়া প্রত্যয়ের স্থানে হয়ে থাকে, লিয়প কোনো প্রত্যয় নয়। তাহলে পূর্বে যখন উপসর্গ থাকবে তখন ওই ধাতুর পরে তোয়া প্রত্যয় হবে না, তখন লিয়প প্রত্যয় হয়ে যাবে, মানে ওই তোয়ার স্থানে লিয়প চলে আসবে। আর উপসর্গ না থাকলে তখন কিন্তু ওরা তোয়াই থাকবে। তাই দেখো এই যে এখানে উপ আছে, তাই বিষ যুক্ত লিয়প হয়ে গেছে, ধাতুটা বিষ, ঠিক আছে। উপ বিষ ছিল তোয়া, উপ বিষ লিয়প, যেখানে পকারস্য ইৎ সংজ্ঞা আর লকারস্য ইৎ সংজ্ঞা তথা লোপহ উপ বিষ ইয় দিয়ে উপবিশ্য, এটা হচ্ছে রূপটা। কি বললাম বোঝা গেল? তার মানে যদি ধাতুর পরে তোয়া প্রত্যয় থাকে তাহলে তোয়াই থাকবে, কিন্তু ওই ধাতুর সঙ্গে যদি উপসর্গ যুক্ত হয়, ধাতুর পরে যদি উপসর্গ যুক্ত হয় তখন কিন্তু ওই তোয়াটা আর থাকবে না, তার স্থানে লিয়প আদেশ হবে, দিয়ে রূপটা হবে। বোঝা গেল? ক্লিয়ার? স্যার যে কোনো উপসর্গ যোগে হ্যাঁ, এটা যে হবে? কোনো উপসর্গ, হ্যাঁ যে কোনো উপসর্গ, মানে উপসর্গ এলেই ওটা তোয়ার স্থানে লিয়প হয়ে যাবে। এটা কি হবে? অনুশ্রী তোমার ছিল। সি ইউ অনু, স্যার আমার লাস্ট তো আচ্ছা বলো না, আচ্ছা ঠিক, অন্তরা, অন্তরা বলতে কি হবে? অন্তরা ছিল। রাধা কৃষ্ণং দ্রষ্টুম বলো। নদীং গচ্ছতি হুম জলং। হুম স্যার এটা আনয়িতুম হবে না আনয়েতুম হবে? আনে তুম হবে, আনে তুম। আনেতুম। হুম স্যার কলসি এটা কি স্ত্রীলিঙ্গ? কলস শব্দ, কলস। কলস, তাহলে কলসিন। কলসেন, মানে এটাকে একটু ঘুরিয়ে দিলে কি হতো? রাধা কৃষ্ণম দ্রষ্টুম নদীম গচ্ছতি কলসেন জলম আনেতুম। মানে ঠিক রাধা আছে। কৃষ্ণকে দেখার জন্য নইতে যাচ্ছে, না বাহানা কি না জল আনতে কলসের দ্বারা। ঠিক আছে, নেক্সট অনুশ্রী, পরেরটা। না স্যার, প্রিয়তমা প্রিয়তমস্য চিত্রম হৃদয়ে হৃদয়ে। মনে মনে এটাকে তুমি একটু অন্যভাবে নাও, মানে মনে মনে তুমি এটা অন্য এর ভাবটা নিয়ে নাও। সহৃদয়ে বলবো? সহৃদয় না, মনসী বা মনসা, মনে মনে। মনে মনে মানে কি? মনের দ্বারা। মনসা মানে কি? ছবি কোথায় আঁকে? হয় মনের দ্বারা অথবা মনেতে, এরকম দুটো বিবক্ষা হতে পারে। মনে মনে আঁকছে মানে কি? ছবিটা মনেতে আঁকছে, মনে মনে আঁকছে, দ্যাট মিন্স মনের দ্বারা আঁকছে। মনে মনে আঁকছে, দ্যাট মিন্স মনেতে আঁকছে, দুটোই হতে পারে। তুমি যে কোনো একটা বলতে পারো। ঠিক আছে স্যার। হুম, কি হবে তাহলে? মনসা। মনসা, আমি করেছি স্যার, আঁকছেটাকে অঙ্কনম করতি করেছি। তাহলে অঙ্কনম করলে চিত্রম থাকবে না, ওটা চিত্রস্যি হয়ে যাবে। এটা মাথায় রাখবে, অঙ্কনম করলে আর চিত্রম থাকবে না, চিত্রস্যি হয়ে যাবে। যাই হোক, এরকম অঙ্কতি করে দাও। ঠিক আছে স্যার।
তাহলে দেখো আমরা যা দেখলাম, তুমুন এবং তোয়াচ দুটো প্রত্যয় আমরা ভালোভাবে মোটামুটি অবস্থা হচ্ছে, তাই তো? মোটামুটি হচ্ছে। আর একটা দেব লাস্ট, দিয়ে নতুন কিছু যাব। স্যার, বলো সুরজিতা। স্যার বলছি ওই যেখানটা নদীন করলেন ওটা নদ্যাম হতো না? নদ্যাম, এখানে গমন ক্রিয়ার দ্বারা রাধা কাকে পেতে চাইছে? গমন ক্রিয়ার দ্বারা রাধা কাকে পেতে চাইছে? জলকে। হ্যাঁ, জলকে না নদীকে? দেখতে। রাধা কৃষ্ণকে দেখার জন্য নদীতে যাচ্ছে, এই গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? নদীকে। 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 তাহলে নদী কি হবে? কর্মকারক, হ্যাঁ ঠিক আছে। কর্ম হবে। তোমাকে এইভাবে বুঝতে হবে জিনিসটা, ওখানে নদীতে আছে বলেই যে সপ্তমী হবে অধিকরণ এমন নয়, তোমাকে ব্যাকরণের দৃষ্টিকোণে এইভাবে বুঝতে হবে। ওই গমন ক্রিয়ার যে কর্তা মানে রাধা, কর্তা মানে রাধা গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? নদীকে পেতে চাইছে, তাই নদী এখানে কর্ম হবে। ঠিক আছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার। স্যার বলছি আগের দিনে যে হেঁটে হেঁটেটা আপনি বলেছিলেন পাদাভ্যাম, হুম তাহলে ওখানে মনে মনেটা মনসা কেন হলো স্যার? মানে কি হওয়ার কথা, তোমার কি মনে হচ্ছে? আমি তো ইয়ে করেছিলাম, হৃদয়াভ্যাম করেছিলাম। তোমার হৃদয় কটা আছে? ভুলই হয়েছে, কিন্তু এই জায়গাটা বুঝতে পারছি না। না, পাদাভ্যাম করেছিলাম কারণ দুটো পা আছে। তোমার হৃদয় কি একটাই না দুটো? বা আমি কারোর ভাবলাম মন? উচ্চারিত হচ্ছে সেই জন্য হয়তো। না না, ওখানে পাদাভ্যাম দ্যাট মিনস ওখানে দুটো পা আছে, এটা বুঝতে হবে। দ্বিবচন মানে দুটো পা আছে। আর মনে মনে, সে মন তো একটাই। হ্যাঁ। বোঝা গেছে এবারে? হ্যাঁ। হুম, চলো নেক্সট। এরকম ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেবে বা। স্যার বলছিলাম যে অঙ্কটি যেটা বললেন হুম, ওখানে কি চিত্রয়তি বলা যেত? চিত্রয়তি হ্যাঁ বলা যেত। আচ্ছা। হুম, বালকটি ব্যাকরণ পড়ার জন্য ব্যাকরণ বইটি নিয়ে বসে, মানে ব্যাকরণ বইটি নিয়ে এখানে কমা, ঠিক আছে, তারপরে বসে বসে টিভি দেখছে চোখের দ্বারা মায়ের সঙ্গে।
অস্মিতা, প্রথমটা না কোনটা বলবে? অস্মিতা, যে কোনো একটা, তুমি কোনটা বলবে? অস্মিতা, হ্যাঁ স্যার। কোনটা বলবে? কোনটা বলবে? স্যার প্রথমটা আমি একটু আগে করে নিয়ে বলি। আচ্ছা, দ্বিতীয়টাকে বলবে পারমিতা। পারো। স্যার প্রথমটা হয়ে গেছে আমার, বলবো স্যার? তাই বলো। বাল্যকः ব্যাকরণং পঠিতুं ব্যাকরণং পুস্তকं নীत्वा উপবিশ্য দূরদর্শनं দ্রষ্টুं নেত্রাভ্যাং মাতুসহ। দাঁড়াও, কি বললে? বালকঃ ব্যাকরণম পঠিতুম ব্যাকরণম পুস্তকম নীত্বা, তারপরে উপবিশ্য স্যার, বসে যেহেতু উপবিশ্য, আমাদের আগেরটা উপবিশ্য, তারপরে দূরদর্শनं দ্রষ্টুं দ্রষ্টুম নেত্রাভ্যাং নেত্রাভ্যাম মাতুসহ। মাতুসহ। এই বাক্যটা কারেকশন করো দীপিকা। দীপিকা কারেক্ট করো, দীপিকা। দীপিকা আছো? স্যার সহ অর্থে তো তৃতীয়া হবে। আসতে, আমি কারেকশন করতে দিয়েছি ওই জন্য। সেলিনা, সেলিনা বলতো, সেলিনা কি হবে? বালিকা ব্যাকরণং পঠিতুম পুস্তকং নীत्वा উপবিশ্য মাত্রা সহ চক্ষুভ্যাম দূরদর্শনং দর্শতি। দর্শতি, না পশ্যতি, পশ্যতি না দর্শতি হবে বুঝতে পারছি না। কি হবে? হুম। পশ্যতি। আচ্ছা, কোথাটা বাদ গেছে মনে হচ্ছে। মাত্রা সহ, মাত্রা সহ চক্ষুর্ভ্যাম। কোথায় ভুল হয়েছে বুঝতে পারলে পারমিতা? হ্যাঁ স্যার, কোথায় ভুল হয়েছে? বুঝতে পেরেছি। কোথায় ভুল হয়েছে বলো তো? তুমি এখানে দূরদর্শনম দ্রষ্টুম কেন করছো? আমার প্রশ্ন এটা। মানে দূরদর্শন দেখার জন্য এরকম কিছু বলেছি? মানে টিভি দেখার জন্য কিছু বলেছি? আমি বলেছি টিভি দেখছে। না স্যার। টিভি দেখছে, দ্যাট মিন্স দূরদর্শনম পশ্যতি, চোখের দ্বারা। চক্ষুর্ভ্যাম নেত্রাভ্যাম, ঠিক আছে। মায়ের সঙ্গে, মায়ের সঙ্গে কি হবে? মাত্রা সহ। মাতৃ শব্দ, হ্যাঁ তার স্যার। তৃতীয় একবচনে মাত্রা, মাত্রা সহ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। পরেরটা কি বলবে? পরেরটা সুকন্যা বলো তো। সুকন্যা আছো? হ্যাঁ দাদা আছে। বলো। ব্যাঘ্রা, হুম। মৃগং, হুম। খাদিত্বা, না না না, খাদিত্বা হবে না, খাদিতুম,
খাওয়ার জন্য ভাবিছো হরিণের প্রতীক হচ্ছে, না, হরিণের প্রতিটা কি হবে? প্রতিযোগে কোন বিভক্তি হয়? পড়ায়নি? হ্যাঁ, প্রতিযোগে কোন বিভক্তি হয়? কি হবে, কে বলতে পারে প্রতিযোগে কোন বিভক্তি হয়? সুরচিতা, প্রতিযোগে কোন বিভক্তি হয়? সুরচিতা আছো? প্রতিযোগে কোন বিভক্তি হবে? মনে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়। হুম, তাহলে কি হবে? হরিণং প্রতি ধাবন্তি। হুম, হরিণম প্রতি ধাবন্তি। বোঝা গেছে এবারে? হুম, নেক্সট। স্যার ধাবন্তিটা না ধাবতী হলে কোনটা শুদ্ধ হয় স্যার? কি বলছো? আমি বলছি স্যার ধাবতীও তো করা যেতে পারে নাকি? কেন ধাবতী কেন করবে? এখানে কর্তা কোনটা আছে? মানে কর্তা তো কর্তা থেকে বহুবচন না? ব্যাঘ্রাহা। হ্যাঁ হ্যাঁ তাহলে ব্যাঘ্রাহা যদি বহুবচন হয় তাহলে ধাবন্তি হবে না? আচ্ছা স্যার। মানে ছুটছে কারা? কে ছুটছে? উত্তর কি হবে? বাঘ। বাঘ নয়, বাঘগুলি। হ্যাঁ বাঘগুলি, হ্যাঁ। তাহলে বাঘগুলি ছুটছে, তাহলে ধাবন্তিই তো হবে। আমার তো হ্যাঁ এটাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার ধাবন্তী হবে, আমি ইয়েটাকে দেখিনি, ঠিক আছে। হুম। দেখো বোঝা গেছে? বলছে কর্তা দানক্রিয়ার যে কর্ম, সেই কর্মের দ্বারা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে তাতে তার সম্প্রদান সংজ্ঞা হয়। ঠিক আছে? উদাহরণ, সীতা লক্ষণকে জল দিচ্ছে। সীতা লক্ষণকে জল দিচ্ছে বলেছে কর্তা। কর্তাকে সীতা। সীতা। তাহলে তাহলে কর্তা কর্তা হলো সীতা। বলছে দান ক্রিয়া, দিচ্ছে মানে কি? দান করছে, তাই তো? দিচ্ছে মানে দান করছে। তাহলে সেই দান ক্রিয়ার কর্ম কোনটা?
দানক ক্রিয়ার কর্ম কোনটা? জল। জল। তাহলে সীতা দানক ক্রিয়ার যে কর্ম সেটা হলো জল, সেই জলের দ্বারা কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করছে সীতা? লক্ষণ। লক্ষণ। তাহলে সেই লক্ষণের সম্প্রদান সংজ্ঞা হবে। লক্ষণের কি সংজ্ঞা হবে? সম্প্রদান সংজ্ঞা হবে। পিউ, পারমিতা, সুরচিতা বোঝা গেছে? অনুশ্রী বোঝা গেছে? বা অন্তরা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই এই বাক্যগুলোই লাগবে যখন ধরবো যে সম্প্রদান কাকে বলে, হুবহুব এই বাক্যগুলোই লাগবে। কর্তা, দানক ক্রিয়ার যে কর্ম, কর্তা মানে কে? সীতা। এভাবে বোঝাতে হবে, কর্তা কে? সীতা। দানক ক্রিয়া মানে দিচ্ছে বা দেওয়া, তার যে কর্ম মানে জল, সেই জলের দ্বারা কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে? লক্ষণের সঙ্গে। তাই লক্ষণ হবে এখানে সম্প্রদান, সম্প্রদান কারক। বোঝা গেল? লক্ষণ এখানে কোন সংজ্ঞা হবে? সম্প্রদান কারক। সম্প্রদান কারক সংজ্ঞা, ঠিক আছে। আর সম্প্রদানে সম্প্রদানে কোন বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি। লক্ষণ শব্দ নর শব্দের মতো বা রাম শব্দের মতো। অনুবাদটা করে দাও তো অন্তরা। 2 অন্তরা আছে, এসএসসির অন্তরা, বর্ধমান থেকে। অনুবাদটা করে দাও তো। দদাতি। বলো বলো আবার। সীতা লক্ষণায় জল দদাতি। লক্ষণায়, তুমি সংস্কৃতে উচ্চারণ করছো, কি হবে? লক্ষ্মণায়। লক্ষণায়। লক্ষ্মণায়, ঠিক আছে, বোঝা গেল। আর একটা করো দেখি, তুফান করবে, ঠিক আছে। হরি ভক্তকে পুণ্য দিচ্ছে। হরিः ভক্তায় পুণ্যম দদাতি। সুরচিতা, সুরজিতা আছো? হ্যাঁ স্যার। হুম। সীতা রাবণকে ভিক্ষা দেওয়ার জন্য ফলগুলি নিয়ে এগিয়ে যাচ্ছে। বলো, সহজ একবারে, খুব সহজ। সীতা রাবণায় ভিক্ষাং দা ধাতুর সঙ্গে তুমন করলে কি হয়? দাতুম। দাতুম। আচ্ছা হ্যাঁ দাতুম। দাতুম সীতা ফলানি রাবণায়, সীতা রাবণায়, তারপরে ভিক্ষাং দাতুম। দাতুম ফলানি নীত্বা। এগিয়ে যাচ্ছে মানে অগ্রে।
অগ্রে গচ্ছতি। অগ্রে গচ্ছতি। বাহ, খুব সুন্দর। সীতা রাবণায় ভিক্ষাম দাতুম ফলানি নীত্বা অগ্রে গচ্ছতি। তুফান, এবারে ভালো লাগছে? হ্যাঁ স্যার। সুজাতা, হ্যাঁ স্যার। আনমিউট করো। হ্যাঁ বলুন। বলো। ভবেসহ নরেসহ চ। নরেশ কোথায় আছে? সরি, ভবেসহ গণেশহ চ হুম, ভিক্ষুকাভ্যাং তণ্ডুলং দাতুম হস্তাভ্যাং, হাতে করে, হস্তাভ্যাং গীতা মিতয়া সহ অঙ্গি। উঠান মানে তো অঙ্গি না। প্রাঙ্গণ। উঠান প্রাঙ্গণ। অঙ্গি গচ্ছতি। প্রাঙ্গণ কি হবে? ও প্রাঙ্গণ, কারণ প্রাঙ্গণ গচ্ছত। সুহিতা, সুহিতা আনমিউট করো তো। সুহিতা আছো? শোনা যাচ্ছে না। সুহিতা আছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। এই বাক্যে তুমি কিছু কারেকশন করতে চাও না? ঠিক আছে। স্যার এখানে ওই যে গীতা মিতয়া, এটা তো দুজন আছে, মিতাভ্যাং হবে, মিতাভ্যাং, গীতা মিতাভ্যাং। একদম। হ্যাঁ স্যার, ওটাই হবে। মানে এত বড় আচ্ছা, সেন্টেন্স একটু টাইম লাগে। সুজাতা, হ্যাঁ। সুহিতা ও আরবিউ এর ডিস্টেন্সের তোমার থেকে 3 বছরের ছোট। তো কি হয়েছে? দিদির ভুল ধরাচ্ছে। তো কি হয়ে যাওয়ার বল জিজ্ঞেস করছো? ও আমার কোনো ব্যাপার না। আরে বাবা, একবারে এইসবের ঊর্ধ্বে চলে গেছে একবারে। ছোটরা অনেক সময় ভুল করে, বড়রা ঠিক করে, বড়রা ভুল করতেই পারে, এটা আবার কি ব্যাপার? স্যার প্রাঙ্গণটা প্রাঙ্গণে হবে না?
আবার সেই এক ভুল, প্রাঙ্গণে কি করে হবে? নেট চলছে না। এখানে গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? ভবেশ ও গণেশ। ভবেশ ও গণেশ যাচ্ছে, কিন্তু ওই গমন যাচ্ছে বা যাওয়া ক্রিয়া বা গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে বলো তো? উঠানকে না, অর্চনা? হ্যাঁ তাহলে কি হয়ে হবে যাবে। ওখানে? হ্যাঁ হ্যাঁ কর্ম ঠিক হবে না? আছে। হুম। এইগুলো তো মাথায় বসায় এবারে, এবার তো ভুল, নাহলে তো এবারে ঠিক করবে কি করে? এগুলো মাথায় বসাতে হবে। কোথায় যাচ্ছে মানে স্থান বোঝাচ্ছে, ওই জন্য ভাবলাম। না, যদি বলা হয় যে বালকটি বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে তুমি বিদ্যালয়কে কি করবে? অধিকরণ না কারক, এই কর্ম। কর্মই করবো। কেন কর্ম করবে? বিদ্যালয় স্থান নয়। স্থান, তাহলে কিন্তু ঠিক আছে। বোঝা গেছে এবারে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। এইরকম ভাববে যেখানে ক্রিয়ার সঙ্গে হুম যেখানে ক্রিয়ার সঙ্গে স্থানবাচক শব্দের কোনো সম্বন্ধ থাকে না, সেখানে অধিকরণ হবে। ক্রিয়ার সঙ্গে স্থানবাচক শব্দের কোনো সম্বন্ধ থাকে না, সেখানে অধিকরণ হবে। ধরো বললাম মুনি বনে বসতি। এখানেও মানে সম্বন্ধ নেই এটা বলা যায় না, যে ক্রিয়ার সঙ্গে বনের সম্বন্ধ নেই এমন বলা যায় না। তোমাকে ভাবটা বুঝতে হবে যে কোথায় কিরকম ওখানে ভাব প্রকাশ পাচ্ছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? যখন অধিকরণ করবো তখন বলে দেবো। স্যার যদি করি বালকঃ প্রাঙ্গণে ক্রীড়তি, তাহলে তো ঠিক হবে। হ্যাঁ, তখন ঠিক আছে, কারণ ওই খেলা করার আধার হচ্ছে প্রাঙ্গণ। এইরকম বোঝাচ্ছে, ওই খেলার যে আধার সেটা প্রাঙ্গণ বোঝাচ্ছে, কিন্তু খেলার মাধ্যমে প্রাঙ্গণটা পেতে চাইছে এমন বোঝাচ্ছে না। খেলার মাধ্যমে প্রাঙ্গণটা পেতে চাইছে এমন বোঝাচ্ছে না, কিন্তু খেলার মাধ্যমে ওই প্রাঙ্গণটা হচ্ছে খেলা ক্রিয়ার আধার, এটা প্রকাশ পাচ্ছে। কি বললাম, বোঝা গেল? হুম। দুটি বস্তুর যখন বিচ্ছেদ হয়, সেই বিচ্ছেদের প্রতি যে বস্তুটি স্থির থাকে, দুটি বস্তুর যখন বিচ্ছেদ হয় আর সেই বিচ্ছেদের প্রতি যে বস্তুটি স্থির থাকে তার অপাদান সংজ্ঞা হয়। অপাদান কারক সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে ধ্রুবম অপায়ে পাদানম। যার অপাদান
সংজ্ঞা হয় তাতে পঞ্চমী বিভক্তি হয়। যার অপাদান সংজ্ঞা হয় তাতে পঞ্চমী বিভক্তি হয়। উদাহরণ কি? গাছ থেকে পাতা পড়ছে। রাম পাত্র থেকে সীতা পাত্র থেকে রাবণকে ফল দিচ্ছে। স্মৃতি। হ্যাঁ স্যার বলছি। তাহলে এত এখানে ভাবার কি আছে? পঞ্চমীটা কোন ক্ষেত্রে হবে? পাত্র থেকে। আচ্ছা, লিখে দিই। যে শব্দের পরে হইতে থেকে ইত্যাদি শব্দের প্রয়োগ থাকবে, যে শব্দের পরে মানে যে শব্দের পরে সেই শব্দটিকে, যে শব্দের পরে সেই শব্দটি, কোন শব্দের পরে? পাত্রাত হবে, মানে সীতা পাত্রাত রাবণায় ফলম দদাতি। হুম, সীতা পাত্রাত রাবণায় ফলম দদাতি। সীতা পাত্রাত রাবণায় ফলম দদাতি। পরবর্তী, স্যার এখানে রাবণের জন্য ফল দিচ্ছে, এই জন্য চতুর্থী হলো। রাবণের জন্য কেন? এখানে রাবণ তো সম্প্রদান। এখানে কর্তাকে সীতা, কর্তা হ্যাঁ, সীতা দান কর্ম দান ক্রিয়া দদাতি, দান ক্রিয়া দদাতি, তার কর্মকে ফল, সেই ফলের দ্বারা কার সঙ্গে সম্বন্ধ করছে? কার সঙ্গে রাবণের সম্বন্ধ করছে? রাবণ। তাহলে রাবণ কোন কারক হবে এখানে? সম্প্রদান কারক। সম্প্রদান। তাহলে ইজি তো এটা। কে বলবে? নিজে থেকে বলো, কে বলবে? আমি সেরকম বাক্য দিচ্ছি। স্যার বলুন, আমি বলে তুফান। ঠিক আছে।
বালিকা হুম ভিক্ষুকং তণ্ডুলম দাতুম হুম পাত্রাভ্যাম হুম বলো বলো, হস্তাভ্যাম হবে নাকি? তা আমি জানি না, তুমি বলো। আচ্ছা, হস্তাভ্যাম হস্তাভ্যাম আহ অন্ডুলম তন্ড তণ্ডুলম নীত্বা হুম গীতায়াः সহ দদাতি। এইরকম গীতায়া বিসর্গ তয় আকার হবে না স্যার। এটা তাই তো, গীতায়া। হ্যাঁ, সহ হুম দদাতি। সুরচিতা আনমিউট কর তো, সুরচিতা। হ্যাঁ স্যার। কোথায় ভুল আছে বাক্যতে, ঠিক বলেছে না ভুল আছে আগে দেখো। স্যার গীতয়া ওখানে বিসর্গ হবে না। গীতয়া এখানে বিসর্গ তুফান কেন হবে? তৃতীয়ার এক বচনে কি বিসর্গ হয়? সীতা সীতে সীতা সীতাম সীতে সীতা সীতয়া, নট ও সীতয়া, আচ্ছা আচ্ছা। সীতয়া, অনলি সীতয়া। আচ্ছা, আর কোথায় ভুল আছে? দাদা ওটা ভিক্ষুকায় হবে না? ভিক্ষুকায় হবে। এটা তো এইমাত্র হ্যাঁ শেখানো হলো তুফান। হ্যাঁ, বুঝতে পারলাম। ভিক্ষুককে চাল দিচ্ছে, তাহলে ভিক্ষুক তো এখানে সম্প্রদান। ভিক্ষুকায় হ্যাঁ, ইজি ভুল করেছো। ভিক্ষুকায়, ভিক্ষুকায় তণ্ডুলম দাতুম পাত্রাভ্যাম হস্তাভ্যাম তণ্ডুলম নিত্য গীতয়া সহ দদাতি। দেখো, এবারে প্রত্যয়গুলো শিখে একটু ভালো লাগছে? বাক্যগুলো হ্যাঁ আসছে তো? হ্যাঁ স্যার। এরপরে ছোট ছোট বাক্য দিলে তোমরা তো অনায়াসে করে দেবে, একদম নিঃসন্দেহে ঠিক করবে। মানে এত ঠিক আছে, মোটামুটি ভালো হচ্ছে। পরীক্ষাতে কি বলছো? এত বড় বাক্য থাকবেই না, 3 লাইনের বাক্য থাকবে, মানে 3টে ওয়ার্ডের হয়তো বাক্য থাকবে বা 4টে। হ্যাঁ, কিন্তু কঠিন কঠিন শব্দ থাকবে। না সেগুলো তো তার জন্যই তো এত কিছু করে করে শেখানো হচ্ছে। যদি এত কঠিন কঠিন করার পর যদি সহজটা ভুল করে, তাহলে তো আমার কিছু করার নেই। আমার ওর থেকে আর দুঃখ কি বলবো। কিংবা বড় সেন্টেন্স দিয়ে দিল, যে কোনো একটা ওয়ার্ডকে তুলে বলবে এখানে কোন বিভক্তি হবে, এরকমও দিয়ে দিতে পারে।